গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমার প্রিয়াঙ্কা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আমি আবারও আমার সেকেন্ড ব্লগ ভিডিও শুরু করলাম। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘর মুছতে লেগে গেছি। তো আমার ঘর মোছা হয়ে গেছে, তো বাসি কাপড়টাও কেচে নিয়েছি। তো তারপরে উপরে বিছানাটা পড়ে রয়েছিল, কারণ মেয়ে আর বর ঘুমাচ্ছিল, তো তখন তোলা হয়নি। তো এখন বিছানাটা তুলে নিলাম। এই যে তোলা হয়ে গেছে বিছানা। নিচটা দেখো অনেকটাই ধুলো ঢুকে গেছে ঘরে। এখন ঘরটাও পরিষ্কার করে নেব। আর এই যে মাটিগুলো সব উঠে গেছে, কারণ আমাদের ঘরে দুটো বেড়াল রয়েছে, তো ওরা ওপরেই থাকে আমাদের ঘরে। তো রাত্রেবেলায় থাকে, দিয়ে আঁচড়ে আঁচড়ে এই যে মাটিগুলো তুলে দেয়। আমি যতই মাটিগুলো লেপে দিই না, ওরা তুলে দেয় প্রতিদিনই, সেজন্য আর অতটা মাটিটা দিয়েও রাখি না, তুলে দেয় বলে। তারপরে দেখো এই জামা কাপড় রাখা আলনাটা প্রায় অগোছালো হয়ে আছে, সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি। আর আমি যত ভালোভাবে রেখে দিই না কেন, আমার বর এসে এটা সেটা রেখে দেয়। ও তো গুছিয়ে রাখে না, এরকম রেখে দেয়, তো তারপরে আমাকে আবার গোছাতে হয়। দেখো এখন গুছিয়ে নিচ্ছি। তো ওর জামাগুলো পেছনের সাইডে রাখি, আমার জামাগুলো সামনে রাখি, কারণ ও পেছনটা অতটা অগোছালো করে রাখলেও বুঝতে পারা যায় না, কিন্তু সামনেটা যদি অগোছালো করে রাখা হয় তো অনেকটা খারাপ লাগে দেখতে। সেজন্য সামনেটাই আমারটা রাখি, পেছনেরটাই ওরটা রাখি। আর মেয়ের জামা কাপড় তো নিচে থাকে, নিচে রেখে দিই, কারণ ছোট্ট মেয়ে, বুঝতেই পারছো, সবসময় জামা চেঞ্জ করতে হয়, সেজন্য নিচে রেখে দিই, আর উপর ওঠা নামা করি না। তো তারপরে এই যে এখানে দেখো, আমাদের ঘরে যেহেতু দরজা নেই, তো আর আমাদের রোডের ধারে বাড়ি, তো অনেকটা পরিমাণে ঘরে ধুলো ঢুকে, তো ড্রেসিং টেবিলটায় অনেকটা পরিমাণে ধুলো পড়েছে। আর এই যে এখানে আলমারিটাতেও কভার পরানো আছে, তাও অনেকটা পরিমাণে এই যে কাঁচগুলোয় ধুলো ঢুকে যায়, তো সেজন্যই মুছে নিচ্ছি। আর দেখো এখানে আমার ঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তো এই যে আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে আমি ড্রেসিং টেবিলে তেমন কিছু রাখি না, কারণ ধুলোতে ময় হয়ে যায়, সেই জন্য। তো সব আমি ড্রয়ারের ভেতরে রেখে দিই। তারপরে নিচে এসে এই যে মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো মেয়ের জন্য দুধ গরম করা হয়ে গেছে, তো বর বলছে ডিমের পোচ খাবো, তো তারই জন্য এই যে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন ডিমের পোচটাও করে নিচ্ছি। তো আজকে বরে কী মনে হয়েছে জানি না, অন্যদিনকে কী করে কাজে যাওয়ার আগে ডিম সেদ্ধ করে খেয়ে চলে যায়, তো সকালে আর কিছুই খাই না, ডিম সেদ্ধটা খেয়েই কাজে যায়। তো তারপরে ও কাজে গিয়ে কিছু খেয়ে নেয়, বাড়ি থেকে মুড়ি নিয়ে যায়, তরকারি নিয়ে যায়, দিয়ে খেয়ে নেয়। আজকে বলছে আর ডিম সেদ্ধ খাবো না, আজকে ডিমের পোচ করে দাও। তো সেই জন্য এই যে এখন ডিমের পোচ করে দিচ্ছি। তো বড়িটা খেয়ে কাজে চলে যাবে। আবারও আমি উপরে চলে এসেছি। তো ঘরটা এখন নিকিয়ে নেব, কারণ নিচটা অনেকটা পরিমাণে ধুলো হয়েছিল, তো সেই জন্য ঘরটা এখন নিকিয়ে নিচ্ছি। তো ওপরটা নেকানোর পর এখন নিচে চলে এসেছি। তো দেখো উনুন শালটাও প্রতিদিনই আমরা সকালবেলায় উনুন শালটা নিকিয়ে নিই, তো এই যে এখন উনুন শালটাও নিকিয়ে নিচ্ছে। আর এই যে এখানে একটা সাইড ছেড়ে গেছিলো, তো ওখানে মা মাটি দিয়ে দিয়েছে। তো দেখো এখন ভালোভাবে নিকিয়ে নেব, কারণ মাটিটা অন্য সময় ছেড়ে পালাবে না। তো দেখো আমার নেকানো হয়ে গেছে। তো এখানে আমাদের গরুটা বাঁধা রয়েছে, কারণ গরুটার বাচ্চা হবে, গরুটাকে বার করেনি বাইরে। দেখো গোবর পড়ে রয়েছিল, তো এখন গোবরগুলোকে সাইডে রেখে দিচ্ছি, কারণ ওদিকটায় রান্না হয়, উনুন শালটায় তো যাওয়া আসা করতে হয়। আর আমাদের বাড়িতে অনেকটাই ছোট জায়গা, তো সেই জন্য অনেকটাই অসুবিধা হয় থাকতে, কিন্তু ওই ম্যানেজ করে থাকতে হয়। তো দেখো এখন গোবরটা এক সাইডে রেখে দিলাম। তো তারপরে রান্না বসাবো। তো সেই জন্য রান্না বসানোর আগে এই যে কড়াইয়ে আর হাঁড়িতে মাটি লেপে দিই, কারণ অনেকটা পরিমাণে কালি পড়ে যায়, মাটিটা না লেপে দিলে তো তাড়াতাড়ি উঠতে চায় না। তো সেই জন্য আমি প্রতিদিন এই লাল মাটি লেপে দিই। তো একটু জল দিয়ে দিলেই উঠে চলে যায়, তো আর একটু ভালোভাবে মেজে নিলেই তাড়াতাড়ি উঠে চলে যায়। তো দেখো সেই জন্য এখন মাটি লেপে দিচ্ছি।
তো কড়াইটায় তো মাটি লেপা হয়ে গেছে, তো এখন এই যে হাঁড়িটাতেও লেপে দেবো। তারপরে আমি এই যে শাক বাছতে শুরু করে দিয়েছি, কারণ আজকে কি তরকারি হবে সেটা ঠিক ছিল না। তো মা বললো যে শাক করব, তো সেই জন্য মাকে বললাম তাহলে আমাদের তো জমিতেই রয়েছে শাক, তো মাকে বললাম আপনি শাক তুলে এনে দেন, তো আমি বেছে নিচ্ছি তাড়াতাড়ি। তো আমি সব কিছু ঠিক করে দেবো, মা এসে রান্নাটা বসাবে। তো মা এখন স্নান করতে গেছে, তো স্নান করে এসেই মা রান্নাটা বসিয়ে দেবে। তো সেই জন্য আমি জোগাড় যন্ত্রটা করে রাখছি। তো এই যে এগুলো হচ্ছে লালতে শাক। তো তারপরে শাকটা বাছার পর এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এই শাকটা না কাটতে হয় না, কিন্তু যেহেতু পাতাগুলো অনেকটা বুড়ো হয়ে গেছে, তো যখন পাতাগুলো কচি থাকে তখন কাটতে হয় না, সেদ্ধ হয়ে যায়। কিন্তু এই বুড়ো পাতাগুলো সহজে সেদ্ধ হবে না, অনেকটাই টাইম লেগে যাবে, সেজন্য ছোট ছোট করে কেটে নিই। তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে। তো দেখো এখানে সোয়াবিনও আমি প্রায় আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সোয়াবিনটাও ভিজে গেছে। তো এই যে এখানে আলুর খোসাগুলো, তো এই আলুর খোসাগুলো আমি ফেলবো না, এগুলো থালের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটা আমি এখন গরুকে দিয়ে আসবো। তো আর এই যে সাইডে শাকের এগুলো সব বাদ গিয়েছে, তো এই পাতাগুলো মানে অনেকটা পোকায় খাওয়া, তারপর অনেকটা ঘাস রয়েছে, তো এগুলো এখন ছাগলকে দিয়ে দেবো। তো ফেলে দিই না, ছাগল গরুতেই খেয়ে নেয়। তো এই যে শাকের পাতাগুলো ছাগলকে দিয়ে দেবো, আর এই যে আলুর খোসাগুলো এখন গরুর পাতনায় দিয়ে দেবো। তো এটা হচ্ছে মুড়ির চাল, তো এখন এই চালটা ঘরের মধ্যেই মেলে দিয়েছি। তো এটা বাইরে দিয়ে রোদ্রের মধ্যে কিন্তু পায়রাতে অনেকটা খেয়ে নেয়, সেই জন্য ফ্যানের হাওয়ায় ঘরের মধ্যে দিয়েছি। তো মা তো রান্না করছে দুপুরে, তো আমি ভাবলাম বেকার ঘরের মধ্যে বসে থাকবো। তো একটা নাইটি আমার ছিঁড়ে গেছে, তো নাইটিটা মেশিনে দেওয়া হয়নি, তো আজ দেবো কাল দেবো করে দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে নাইটিটা তো পরতেও পেরে না, একটু ছিঁড়ে গেছে বলে, তো আমি বাড়িতেই সেলাই করব, সেই জন্য সুতোটা ঠিক করে নিলাম। তো এখন নাইটিটা সেলাই করে নেব। তো বেশি ছেঁড়া না, একটু ছিঁড়ে গেছে। তো পেছন থেকে বর বলছে যে নাইটিটা তোমাকে সেলাই করতে হবে না, আমি দিয়ে আসবো মেশিনে। তো আমি বললাম যে থাক, আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো অনেক বেশি ছেঁড়া না, মানে একটু ছিঁড়ে গেছে, তো এখন সেলাই করে নেব চলো। তো দেখো নাইটি সেলাই হয়ে গেছে। তো যদি বেশি মানে অনেকটা ছেঁড়া থাকতো তো আমি সেলাই মেশিনে দিয়ে আসতাম, কিন্তু এখন দেওয়া হচ্ছে না, সেজন্য বাড়িতেই সেলাই করে নিলাম। তো দেখো আজকে দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে। এই যে সয়াবিন আলুতে ঝোল, এখানে রয়েছে আলু সেদ্ধ, আর এখানে ডিমের বড়া, আর এই যে শাক, আর এই ভাত। এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো তারপরে খাওয়া দাওয়ার পর বিকেলে দিকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো মাঠে দেখতে পেলাম এই যে এগুলো কি। তো এগুলো কি তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।